মাত্র ২.৫ দিনেই বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার একমাত্র টেস্টের রেজাল্ট দেখতে পেলাম, বা দেখতে পেল পুরো বাংলাদেশ। হ্যাঁ, এই রেজাল্টটা বাংলাদেশের পক্ষে নয়, বাংলাদেশের বিপক্ষে। যে বাংলাদেশ এত ভালো খেলছে, এত ভালো ছন্দে আছে এবং পাকিস্তানকে ২-০তে হোয়াইট ওয়াশ করলো, সেই বাংলাদেশ জিম্বাবুয়েতে গিয়ে জিম্বাবুয়ের সাথে ৮৫ এবং ইনিংস ব্যবধানে হারল। ২ ইনিংসেও বাংলাদেশ ২০০ রান করতে পারল না। এত লম্বা একটা ব্যাটিং ইউনিট নিয়েও বাংলাদেশ প্রথম ইনিংসে ১৫০ রান করতে পারে না এবং দ্বিতীয় ইনিংসে ১৮০ রানের বেশি করতে পারে না। জিম্বাবুয়ের ৪১০ রান এক ইনিংসের ব্যাটিং, সেটা বাংলাদেশ ২ ইনিংসেও করতে পারল না। বাংলাদেশের এই টেস্ট দলে শুধুমাত্র ২ জন ব্যাটসম্যান ছাড়া বাকি সবাই জাতীয় দলের ব্যাটসম্যান। বাকিরা সবাই জাতীয় টেস্ট দলের নিয়মিত খেলোয়াড়। তারপরেও এই দলের কোনো ব্যাটসম্যানই ঠিকঠাক মতো ব্যাটিং করতে পারল না। বিশেষ করে সবচাইতে সিনিয়র ক্যাম্পেইনার মুশফিকুর রহিম, তার ব্যাটেও এই টেস্টের এক ইনিংসেও অর্ধশত রান অর্থাৎ ৫০ রানের দেখা পেলাম না, বা ৫০ রানের দেখা পাওয়া গেল না। সবচেয়ে বড় কথা হচ্ছে ৩০ রানও তিনি করতে পারেননি। ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, তিনিও বরাবরই ব্যর্থ। ওপেনার মাহিদুল ইসলাম জয় এবং সাদমান ইসলাম, তারা দুজন যতগুলো টেস্ট খেলেছে কোনো টেস্টেই তারা ওপেনিংয়ে ভালো রেজাল্ট করতে পারেনি, ভালো ওপেনিং পার্টনারশিপও করতে পারেনি। জয় তো বরাবরই কোনো ম্যাচেই ঠিকঠাক মতো রান করতে পারেনি। সাদমানও তার ব্যতিক্রম নয়। তারা দুজনেই শুরুতেই মারকুটে ব্যাটিং করতে পছন্দ করে, টেস্ট হলেও তারা শট খেলতে পছন্দ করে, কিন্তু তারা প্রত্যেকবারই ব্যর্থ হয়েছেন, প্রত্যেকবারই ব্যর্থ শট খেলেছেন, প্রত্যেকবারই তারা স্লিপ কিংবা উইকেটের পেছনেই আউট হয়ে গেছেন। বাকি যারা রয়েছেন, মমিনুল হক, তিনি একমাত্র ব্যাটসম্যান যিনি প্রথম ইনিংসে 50 করেছিল, 60 রান করেছিল, কিন্তু দ্বিতীয় ইনিংসে তিনিও ব্যর্থ। এই সবকিছু মিলিয়ে একটা বিষয় কি পরিষ্কার হয়ে যায় না, যে বাংলাদেশ শুধুমাত্র ঘরের মাটিতেই ভালো খেলতে পারে, বিশেষ করে মিরপুরে। মিরপুরের বাইরে বাংলাদেশ কোনো জায়গাতেই ভালো খেলতে পারে না, ভালো ব্যাটিং করতে পারে না, ভালো বোলিং করতে পারে না। বাংলাদেশের জয়ের একমাত্র উৎস হচ্ছে মিরপুর। এটাকে বাংলাদেশ প্রমাণ করলো না জিম্বাবুয়ের সাথে ইনিংস হেরে? যে উইকেটে বাংলাদেশ ২ ইনিংসেও ২০০ রান করতে পারল না, সেই একই উইকেটে জিম্বাবুয়ে এক ইনিংসে ৪১০ রান করলেন জিম্বাবুয়ের ওপেনার ব্যাটসম্যান কায়া ১৪০ রান, যা বাংলাদেশের ১১ জন ব্যাটসম্যান মিলে প্রথম ইনিংসে করেছিল। এটা কি বাংলাদেশের জন্য লজ্জা নয়? এটা কি বাংলাদেশের জন্য চরম লজ্জা নয়? বাংলাদেশ কি প্রথম ইনিংসে সেই লজ্জাটা নিতে পেরেছিল? যদি নিতে পারতো, তাহলে হয়তো দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ জিম্বাবুয়েকে টার্গেট দিত, ইনিংস হারতো না। তবে যাই হোক, বাংলাদেশ জিম্বাবুয়ের সাথে যেই ম্যাচটা খেললো, জিম্বাবুয়ের সাথে যে সিরিজটা খেললো, এই সিরিজে
বাংলাদেশ কি অভিজ্ঞতা নিয়ে অস্ট্রেলিয়া যাবে? হারের অভিজ্ঞতা নিয়ে, ইনিংস হারের অভিজ্ঞতা নিয়ে, নাকি শুধু শুধুমাত্র ঘরের মাটিতে ভালো খেলা এবং ট্যুরে গিয়ে বাজে খেলার অভিজ্ঞতা নিয়ে অস্ট্রেলিয়া সিরিজ খেলতে যাবে? যদিও সেখানে পূর্ণ শক্তি দলই থাকবে, তবে এখানেও একেবারে যে বাজে দল বা অপূর্ণ শক্তি দল ছিল তা কিন্তু না। যে দলটাই ছিল সেটা বাংলাদেশের জাতীয় দলই ছিল। শুধু ছিল না তাসকিন, মুস্তাফিজ, রানা কিংবা শরীফুল, ছিল না লিটন এবং মিরাজ। তারপরও যে দলটা ছিল একেবারে ফেলে দেওয়ার মতো ছিল না। তারপরও বাংলাদেশ ইনিংস হারলো, জিম্বাবুয়ের সাথে ইনিংস হারলো, সবচাইতে লজ্জাজনক একটা হার হার পেল। দর্শক, আপনাদের কি মনে হয় বাংলাদেশ যেভাবে হারলো, যেভাবে জিম্বাবুয়ের সাথে ইনিংস হারলো, এই হারের অভিজ্ঞতা নিয়ে অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ কেমন করবে, কতটুকু ভালো করবে, নাকি অস্ট্রেলিয়া থেকেও বাংলাদেশ এরকম খেলবে বা এর চেয়ে বাজে খেলবে? আপনাদের কি মনে হয়? আপনাদের মন্তব্য মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ।